তাড়াতাড়ি শোন। এ কি এরকম অবস্থা হলো কি করে? আমার গায়ে কি কাদা লেগেছে না লেগেছে সেসব পরে বলবো, তুই শিগগিরই বাড়ি যা, গিয়ে বাবাকে একটা খবর দেখুনি। কোন খবর? আরে সিদ্ধেশ্বর বড় বাড়ির পুজো নষ্ট করার তাল করছে, আমার না খুব চিন্তা হচ্ছে। আমিও ওদিকে যাচ্ছি, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ তাড়াতাড়ি যা, ছোট যা। মাথাল, পুজো আমি নষ্ট হতে দেব না, ঠাকুরের মূর্তির কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। খবর আছে, সিদ্ধেশ্বর আসছে। এবার কাজটা হবে তো? আমার সোনা বৌদি, তুমি হুকুম করবে আর কাজ হবে না, তাই কখনো হয় নাকি? দেখা যাক, দেখে নি। ও দাদা, আর কত সময় লাগবে? হয়ে এসছি মানে তখন ধরে দেখি বনেট খুলে পাইচারি করছেন। আর দাদা, বনেট কি আর এমনি এমনি খুলে রেখেছি? ইঞ্জিনের রোড লাগাচ্ছি। চুপ করুন, ইঞ্জিন রোদ খায়? ইঞ্জিনের কি ভিটামিন ডি দরকার হয় নাকি? যত সব। এই রে, আমার তো একে এখানে আটকে রাখার কথা। এ তাড়াতাড়ি পৌঁছে গেলে ছোট বাবু তো আমায় আস্ত রাখবে না। এই যে দাদা, একবারই তো স্টার্ট হয়ে গেল, এবার আমি চালাচ্ছি, আপনি পিছনে বসুন। একটুখানি ওয়েট করলে হয় না? আর অপেক্ষা করলে মাঝে মাঝে খারাপ হয়ে যায়। একদম চুপ, গাড়িতে ওঠো তুমি। একই সব, গাড়িতে বস। কি বলছিস তুই? আরে হ্যাঁ গো, ঠিকই বলছি। পুতুল দি তো ওই বাড়িতে গেছে, তোমাদের খবরটা জানিয়ে দিতে বলেছে। আমি আসছি, আমার তারা আছে। দেখেছো দেখেছো বের কাণ্ড। আমায় বেরোতে হবে, আমি আসছি। ওমালতি, ওমালতি কি সর্বনাশ হলো গো? এখন কি হবে বলো তো, কি হবে এখন? জানি না, আমি কিচ্ছু জানি না। সময় মতো আমাকে পৌঁছাতেই হবে, যে করেই হোক। আমি কিছুতেই গিন্নি মায়ের অসম্মান হতে দেব না, কিছুতেই না। দেখেছো তো ঠাম্মি, তোমাদের পুতুলের সব বিষয় বাড়াবাড়ি, সব ব্যাপারে বেশি বোঝে, সব ব্যাপারে না ওকে একটা নাক গলাতেই হবে। আসলে বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর স্বভাবটা তো যায়নি। আচ্ছা মা, মা তুমি একটা কথা বলো, কি দরকার ছিল বলো তো ওদের মতন বড় লোকদের সঙ্গে নিজেকে ঝামেলায় জড়ানোর? বাবা তো সিদ্ধেশ্বর বাবুর জমির ভাগ চাষি, এবার যদি উনি বেঁকে বসেন তাহলে তো আমরা ভাতে মরবো, আমরা ভাতে মরবো। আর বাবার যদি কোনো কারণে কাজটা চলে যায় তাহলে কি ওই পুতুল আমাদের খাওয়াবে? মা মা বলো না মা, তুমি কিছু বলছো না কেন? আরে আমি জানি না, আমার সত্যি মাথা কাজ করছে না। এই আপদ মেয়েটাকে নিজে কি ঝামেলায় পড়েছে, আর কিচ্ছু পারছি না, পুতুলকে নিয়ে সামলে উঠতে পারছি না। আমাদের কপালে যখন কি বিপদ নাচছে ভগবান জানেন। আরে মরা বাচ্চা এক করে দিয়েছে। আমি তোমাকে একটা কথা বলছি মা, যদি কিছু হয় না আমি তোমার ওই পুতুলকে কিন্তু ছাড়বো না মা, আমি ওকে ছেড়ে কথা বলবো না, কিছুতেই ওকে ছাড়বো না। যাই যাই, আমাকে দেখতে হবে, দেখতে হবে ওদিকে কি হয়েছে। কি কোথায় যাচ্ছিস? না মা, আমাকে ওখানে দেখতে হবে, ওখানে কি হচ্ছে আমাকে দেখতে হবে, আমাকে যেতে দাও ঠাম্মি, আমাকে যেতে দাও। সামনে থেকে সরে যায়, নইলে কিন্তু মার কাটারি লাঠি চলবে বলে দিলাম। লাঠি চলুক, যাই চলুক, এখান থেকে চলে যা। ভালো কথা বলছি, সরে যা। আরে মার আদেশ ছাড়া আমরা ঢুকতেই দেবো না। এই তো এবার জমবে খেলা। সরে যা, নাহলে সব কটার মাথা ভাঙবো বলে দিলাম। রক্তারক্তি হবে বলছি, সরে যা। ঝামেলা করিস না, সরস্বতী পূজার দিন আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। দাদা মটকা গরম হয়ে যাচ্ছে, এবার মুখ দিয়ে হবে না, হাত চালতে হবে। শুনো, তুমি শুধু অর্ডার দাও, সব কটার মার কাটারি শুরু করে। আবে মার কাটারি।
কল্যাণের? সিদ্ধেশ্বর, আমি বারণ করছি সিদ্ধেশ্বর, পুজোর দিনে আমি কোনো অশান্তি চাই না, একদম বাড়াবাড়ি করবে না। এত সাহস হয় কি করে? মা, আপনি ঝামেলার মধ্যে যাবেন না। স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সিদ্ধেশ্বর, আমি আবার বারণ করছি। মা, আপনি যাবেন না। মা, যাবো নাকি? এইভাবে ওরা কাজ করবে। আপনি চলুন। মা, আপনি চলুন। মা, দেখো, আগে গিয়ে দেখো। আমি সামলাচ্ছি। তুমি দেখো, মা, তোমরা এখানে থাকো, আমি দেখছি। এই রে, কি করব আমি এখন? পুতুল, পুতুল তুই কোথায়? হলো কি? মারকাটারি তো আমরা ছিলাম, কিন্তু এরা তো দেখছি মারকাটারি করে আমাদেরই কাবু করে ফেলছে। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস তোরা। এই পুজো কি করে বন্ধ করতে হয় মারকাটারি সিদ্ধেশ্বর জানে। ধ্বংস করে দেবো সব। যে পা দিস না পুতুল, সামনে থেকে সরে যা। সরবো না আমি। কি করবে তুমি? তুমি ঠাকুরের মূর্তি নষ্ট করতে এসেছো? তোমার কি পাপেরও ভয় ডর নেই? পাপ পুণ্য আমি বুঝে নেবো, তুই সরে যা। সরবো না বলছি তো। এই মূর্তি আমি তোমাকে নষ্ট করতে দেব না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। বার বেড়েছে না তোর? কি ভাবিস তুই নিজেকে? নায়িকা? ওই তো চেহারা, চোখ তুলে তাকানো পর্যন্ত যায় না। স্যার সরবি, না হলে ভুলে যাবো কিন্তু তুই কে। ভুলে যাও। তুমি আমায় মনে রাখলে কি না রাখলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি শুধু একটা জিনিস জানি, এই বাড়িতে পুজো হবে, যেভাবে হচ্ছিল সেভাবেই হবে। দেখি তোমার কত ক্ষমতা। দম তোর? মারকাটারি সিধুকে পাঙ্গা নিচ্ছিস? এখানেই মরবি। দেখা যাক কে মরে আর কে বাঁচে, কিন্তু আমি এখান থেকে কোথাও সরছি না। এই ন্যাকামিটাও আমাকে দেখতে হলো। তোর লাগনি তো পুতুল? না ময়ূক্তা, তোমরা যাও।
কিশোর, হ্যাঁ পুতুলকে নিয়ে যা। পুতুল চলে আয়। মার কাটারি, হ্যাঁ হা করে তাকিয়ে দেখছিস কি? 12টা বাজা। এখন যেও না, ওকে সামলাতে দাও। মাঠান, ময়ূক কি ছোটবেলায় কুস্তি করতো নাকি? কিভাবে প্যাচ মেরে মেরে ফেলছে দেখুন না। বাপরে, তোর হবু বর তো পুরো সাউথ ফিল্মের হিরো। মারো ময়ূকদা, মারো। ময়ূক, 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 ময়ূক। আন্না, আন্না, ছেড়ে দাও, অনেক মেরেছ, ছেড়ে দাও। না না না, আন্না, আন্না। ময়ূক, তোমার কিছু হয়নি তো? আমার ময়ূখের দিকে চোখ তুলে তাকালে দু চোখ আমি গেলে দেব। একটা কাজও তো ঠিক করে করতে পারো না। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে পালাও। একবার ফেল করেছি বলে বারবার ফেল করবো না। শোধ আমি নেবো মার কাটারি। ওই পুতুলি কানাতে বাগড়া না দিলে তো আজকে কাছে না বেরিয়ে দিতাম। সব কথা এখন এখানে নয়। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। শোধ আমি নেবো, দেখে নেবো বড় বাড়ি কি করে এই জমি দখল করে। মার কাটারি। ময়ূক দাদা জিন্দাবাদ, ময়ূক দাদা যুগ যুগ জিও, ময়ূক দাদা যুগ যুগ জিও, ময়ূক দাদা যুগ যুগ জিও।
আপনারা শান্ত হও। আপনারা কিছু মনে করবেন না। আজকের দিনে এরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটার জন্য আমরা সত্যিই দুঃখিত। একটু সময় দিন, আমরা অঞ্জলির আয়োজন করে আপনাদের জানাচ্ছি। ময়ূকদা, তোমার লাগেনি তো? পুতুল, এদিকে এসো। কি হলো? আমি তোমাকে ডাকছি তো, এদিকে এসো। পাকামি করে ঠাকুর দালালে গিয়ে উঠেছিস, নে এবার বকা খা। বেশি নাম কেনার ইচ্ছে না তোর? এই নোংরা কাদা মাখা জামা পরে তুমি ঠাকুর দালানে চলে গেছো, তাও ঠাকুরের সামনে। আমি আসলে চাপ। এই বাড়ির সদর দরজা পেরিয়ে আমাদের অনুমতি ছাড়া ভেতরে ঢোকার কেউ সাহস পর্যন্ত পায় না, সেখানে তুমি ঠাকুরের সামনে চলে গেছো। না মেজমা, আমি আসতাম না। আমি খবর পেলাম যে সিদ্ধেশ্বর এবাড়ির পুজো নষ্ট করতে আসছে, সেই জন্যই আমি এসেছিলাম। আর এসে দেখি তর্ক করছিস আবার? তোর সাহস তো কম না? কি স্বপনবাবু, কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? আপনার মেয়ে পড়াশোনায় লবডঙ্কা, টিটিপি, কিন্তু নীতিগত শিক্ষাটুকু তো দিতে পারতেন। আমার মেয়ে হলে না চাপকে ছালচাল। আগে তুমি নিজে নীতি শিক্ষা নাও, তারপর অন্য কাউকে নীতি শিক্ষা দেবার জ্ঞানটা দেবে। কাকে কি বলছো তুমি? আজকে যদি পুতুল সময় মতো এই দালানে না উপস্থিত হতো, তাহলে ঠাকুরের গায়ে জল লেগে ঠাকুর নষ্ট হয়ে যেত, তারপর পুজো হতো। এটা কি বলছো? ওদের দালানে ঢোকার অধিকার নেই, সেখানে ঠাকুরের সামনে উঠে। আমি তোমাকে চুপ করতে বলছি। ও ভুল করে ফেলেছে, আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাইছি। এমন ভুল আর কখনো করবে না। দেখেছিস তো তোর জন্য আজ বাবাকে কতটা অপমানিত হতে হলো। সিদ্ধেশ্বরের কথাটা এখানে এসে কাউকে একটা বলে দিলেই হতো, এত হাঙ্গামা করার কি দরকার ছিল? না মেয়েদের পুতুল ভুল কিছু করেনি। আজকে ওর জন্য আমরা এত বড় ক্ষতির হাত থেকে বেঁচেছি। পুতুল, তুই দুঃখ পাস না মা? যে যাই বলুক, তুই যদি আজকে ঠিক সময়ে না আসতিস, এই বাড়ির পুজোটা কিন্তু সত্যিই নষ্ট হয়ে যেত। কষ্ট পাস না। থাক, অনেক কথা হয়েছে, এবার সবাই চুপ করো। চক্ষুদান তো হয়ে গেছে, পুজো শুরু করতে আর মিনিট 5 লাগবে। তেঁতুলের আচারটা হলে ঘরে দিয়ে যাস। মাঠান সত্যি শুকাচ্ছে, হয়ে গেলেই দিয়ে যাব। চল মা, এবার আমরা যাই। আসি মেজমা। এ বাবা, ময়ূকে তো অনেকটা কেটে গেছে। না না, কিছু হয়নি মা। কিছু হয়নি মানেটা কি? ঠিক আছে। না না, তুমি ঠিক নেই ময়ূরী। ব্যথা করছে, একটু ওষুধের বাক্সটা নিয়ে ঘরে আয় তো মা। আয় আয়, ঘরে আয়। মেজদি ভাই নিশ্চয়ই ময়ূরকে নিয়ে আবার কাড়াকাড়ি করতে গেছে। তো করুক না, যার যা ইচ্ছে করুক, তোমার তাতে কি? তুমি নিজের কাজটা মন দিয়ে করো। চুক্তি করো মহিলা। বাবা, আজকে আমার জন্য তোমাকে সবার সামনে ক্ষমা চাইতে হলো, ছোট হতে হলো। আমি বিশ্বাস করো, আমি তোর কোনো দোষ নেই রে মা। দেখ, ওরা বড় মানুষ, কথা বাড়ালে আরো ঝামেলা হতো, তাই আগে ভাগে ক্ষমা চেয়ে নিয়েছি। তাও
ছোট বাবু তোমায় ওইভাবে অপমান করলো, বললো যে তুমি নাকি আমায় শিক্ষা দিতে পারোনি। ছাড় তো, আমি জানি তুই আমার শিক্ষায় বড় হয়েছিস বলেই আজ এত বড় দুর্ঘটনা রুখতে এগিয়ে যেতে পিছপা হোসনি। বাবা, তুমি সবসময় তোমার এই ছোট মেয়েকে এত প্রশ্রয় দাও কেন বলো তো? ও আজ যা করেছে। চুপ করো, ভেতরে গিয়ে কোথায় নিজের বোনের হয়ে কথা বলবি তা না, ওকেই দোষী সাব্যস্ত করে ছাড়লি। আমি এই শিক্ষা দিয়ে তোকে বড় করিনি মিতুল। বাবা, যাকে তোমরা এবার তৈরি হয়ে নাও, একটু বাদেই অঞ্জলি শুরু হবে। আমি তৈরি আছি। তুমি তোমার এই ছোট মেয়েকে বলো দয়া করে যেন পরিষ্কার হয়ে বাড়ি থেকে এখানে আসে। আমি যাবো আর আসবো, এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। বাবা চলো তাড়াতাড়ি যাই আমরা। ইস, অনেকটা কেটে গেছে রে। দে দে দে, কি দরকার ছিল বলতো এরকম ভাবে মারপিট করা? সত্যি দাদাভাই, তুই প্লিজ এবার তোর মাথাটা একটু ঠান্ডা করার চেষ্টা কর না। দেখি কপালেও তো মনে হয় তোর চোট লেগেছে, আমি একটু মলম লাগিয়ে দিচ্ছি। দাঁড়া। কিছু হয়নি, সামান্য একটা ব্যাপার, তোরাও পারিস। আচ্ছা ঠিক আছে, এখন একটু চুপ করে বস, আমি মলমটা লাগিয়ে দিই। দেখি হাতটা দে। দাঁড়াও দিদি ভাই। তুমি ভুল মলম লাগাচ্ছ দিদি ভাই। কোন ব্যথার কোন মলম লাগাতে হয় সেটা না জেনে তুমি লাগিও না, হিতে বিপরীত করতে পারে। তুমি ওঠো, আমি দেখছি। এটা নয়, দেখি হাত। ইস বাবা, অনেকটা লেগেছে, অনেকটা। আরে ব্যথা করছে না তো? ময়ূক শোনো, বাবা প্রতিবাদ করো, কিন্তু বুঝে প্রতিবাদ করো। কতটুকু প্রতিবাদ করবে সেটা মাথায় রেখে প্রতিবাদ করো। দেখো, তোমার কিছু হয়ে গেলে আমি যে নিজেকে ঠিক রাখতে পারি না তুমি তো খুব ভালো করেই জানো। তোমার গায়ে একটা আঁচড় লাগলেও আমি সহ্য করতে পারি না। এরপর থেকে মাথা একদম গরম করবে না, কেমন? হ্যাঁ, আর তাছাড়া আমি তো ছিলাম ওখানে, আমি সামলে নিতাম। তোমার কিছু হলে না আমি নিজেকে শান্ত রাখতে পারি না। শান্ত যখন রাখতেই পারো না, তাহলে প্রথমে ওকে বাধা দিলে না কেন? বড় বৌমা তো ওকে বাধা দিতে যাচ্ছিল, তুমি বড় বৌমাকে আটকালে কেন? কারণ আমি ময়ূককে ভিজে বেড়ালের মতো তৈরি করতে চাই না, তাই। এক দঙ্গল লোক এসে ঝামেলা করবে, ও প্রতিবাদ করবে না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমি জানি আপনি কেন আমাকে এইসব কথা বলছেন। আমি ময়ূককে আমার পেটে ধরিনি ঠিকই, তবুও ও আমার সন্তান, আর ময়ূকও সেটা মনে করে। কি তুমি করো না? হ্যাঁ ছোট মা, তুমি আমার কাছে সবার আগে। ময়ূকদা, ময়ূকদা, হ্যাঁ এই তোমার জিনিসগুলো। এ বাবা, দেখ দেখ, একদম ভুলে গেছি। দে দে। আচ্ছা শোনো, আমি একটু পুজো মণ্ডপে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই দেখো, তোমাদের সবার জন্য কলকাতা থেকে গিফট এনেছি। এই দেখো, দেখাচ্ছি। ছোট মা, এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ মা, এটা তোমার জন্য। আর ঠাম্মি, এটা তোমার হাঁটুর বেল্ট, তোর জন্য আছে, দেখ। ছোট মা, তোমার পছন্দ হয়েছে? আমার ছেলে আমার জন্য হাতে করে কিছু নিয়ে এসেছে,
আর আমার পছন্দ হবে না? আমার খুশি তো আমার ময়ূরকে। খুব পছন্দ হয়েছে আমার। মা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়া, তোর জন্য এই শোন না, শোন, পাঞ্জাবিটা আমি তোমার জন্য কিনে এনেছি, তুমি এটা পরবে না? ছোট মা, তুমি আমার জন্য পছন্দ করে এনেছো, আমি পরবো না? আমি এটা পরেই অঞ্জলি দেবো। তাহলে যাও, পরে এসো। ঠিক আছে। নিজের জিনিস কিভাবে আগলে রাখতে হয় শেখো বড় বৌমা, নইলে বিপদে পড়বে। কিছু অধিকার কেড়ে নিতে হয়, মাথায় রেখো। সব ঠিকঠাক চলছিল, এই পুতুলটা এসে না সব কেচিয়ে দিল। ও না এলো না, মাখুনের মতো পুরোটা লেবে যেত। পুতুল, আমার পুতুল টিটিপি, দুদিন বাদে তুই আমার মিষ্টি শালি হই রে। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় সেটা আমি ভালো মতো জানি। এই, আজ ওদের ওই মার্কাটারি যাত্রাপালাটা কি যেন নাম আজকে হবে? রামায়ণ যাত্রাপালা। হ্যাঁ, রামায়ণ গোছাচ্ছি। ওই যাত্রাপালা আজ আমি হরণ করব। আমার মিষ্টি শালিকে কি করে শায়েস্তা করতে হয় সে আমি ভালো মতো জানি। লঙ্কা কাণ্ড হবে আজ, ঝাল ঝাল লঙ্কা। মার্কাটারি পুতুল টিটিপি বাঁচতে সে জানে, হাসি মুখে যে বিন্দাস। টিটিপি পুতুল টিটিপি হাসিতে খুশিতে মেতে থাকে রাত। বড় বাড়িতে ঝামেলা পাকিয়ে এসে এখন ঘরে দরজা বন্ধ করে করছিসটা কি? অকুজ কোথা খারাস! এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, আমার কপালটাই পোড়া। ভালোবাসা দিতে জানে শুধু মন, কিছুতে সে ভেঙে পড়ে না। টিটিপি পুতুল টিটিপি, টিটিপি পুতুল টিটিপি। মার্কাটারি করে আজ তোর কি হাল করি দেখ পুতুল টিটিপি।